ভিডিও শুরুতেই সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে স্বাধীনতা দিবস এবং আমাদের আজকে কোথাও গিয়ে একটা গর্বের দিন। আজকে খুব আনন্দের দিন যে 1947 সালের 15ই অগাস্ট আমরা এই দিনে স্বাধীনতা পেয়েছিলাম এবং যে সকল বিপ্লবীদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তাদের সকলকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এবং ভিডিও শুরুতে সকলকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের আরও একবার শুভেচ্ছা। তো আজকে এই ভিডিওতে আরেক ডাকাতকে নিয়ে আমরা চলে এসেছি, কারণ আজকে তোমরা জানো রঘু ডাকাতেরও টিজার ডিজিটালি ইউটিউবে আপলোড করা হবে। তার আগে আরেক ডাকাতের খবর, অর্থাৎ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তো এটার একটা মেকিং ভিডিও আপলোড করা হয়েছে। কেমন লেগেছে? যেন বলে যে জিদ্দা প্রমোশন করে না, না আমরাই বলি জিদ্দা প্রমোশন করে না, কিন্তু জিদ্দা আজকে যে কন্টেন্টটা এনেছে সিরিয়াসলি বলছি, মানে বাংলাতে পুরো সাউথ লেভেলের ফিলিংস দিচ্ছে। যখন AA2 AA6 মানে আল্লু অর্জুন আর অ্যাটলির কোলাবোরেশন যেটা আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেই নানা রকম মেকিং ভিডিও পোস্ট করা হচ্ছিল, ঠিক একইভাবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কিন্তু একটা মেকিং ভিডিও পোস্ট করা হয়েছে। তো এটা কিন্তু এক কথায় দারুণ হয়েছে। মেকিং ভিডিও বেশি কিছু তোমরা বুঝতে পারবে না, আমি ঝট করে তোমাদেরকে আগে দেখাই। এটা জাস্ট অ্যাকশন শটগুলো দেখো, মানে কোথাও গিয়ে এটা সেই রঘু ডাকাতের যেরকম প্রমোশন দেখতে পেয়েছিলাম না আমরা, সেই জাহাজ তৈরি হচ্ছে, এই আওয়াজটা আমি অফ রেখেছি বিকজ অফ কপিরাইটের জন্য। দেখো মানে জিদ্দার লাঠি খেলা দেখানো হচ্ছে, জিদ্দার মেকআপের লুকটা তোমরা জাস্ট দেখো, এই যে মেকআপের কাজ হচ্ছে, যে বিপ্লবী অনন্ত সিংহের মেকআপ। আমরা জানি অনন্ত সিংহ কিন্তু বিভিন্ন রকম ছদ্মবেশ ধারণ করতে মানে দক্ষ ছিল, এবং অনন্ত সিংহ যে ক্যারেক্টারটা জিদ্দা প্লে করতে চলেছে তার কিন্তু মেকআপের কাজ বলা যেতে পারে মানে খুব ভালো হতে হবে, না তো কিন্তু বলা যেতে পারে অনন্ত সিংহ লেভেলে যাবে না। এবং মেকআপের কাজ করছে কিন্তু সোমনাথ কুণ্ডু। এখানে আমরা বহুদিন বাদে কিন্তু শান্তনু মৈত্রকেও দেখতে পাচ্ছি জিদ্দার সাথে কাজ করতে, এবং এই ছবিটা একটা দারুণ কিছু কিন্তু হতে চলেছে। আমরা খুব ভালো করে দেখো জিদ্দা কিন্তু বরাবর এই যে এই ছবিটা যেরকম মাস অ্যাকশন, এই যে লাঠি খেলার আমরা কিছু ঝলক দেখতে পাচ্ছি, এই যে আমরা এর আগে শুনেছিলাম এক ইতিহাস তৈরির কাহিনী, এই যে আমরা আগে শুনেছিলাম না যে লাঠি খেলার দৃশ্য থাকতে চলেছে, এই ছবিতে কিন্তু লাঠি খেলার যে সিকোয়েন্সগুলো সেটাও কিন্তু জিদ্দার ট্রেনিং নিচ্ছে, সেই ভিডিওটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি কিছু কার্টুন টাইপের মানে ড্রয়িং কিছু ছবি দেখানো হচ্ছে, অর্থাৎ অনন্ত সিংহের কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, মানে আঁকা ছবি। এবং এই ছবিটা আমি চাই খুব ভালো করে তৈরি হোক, এবং প্রথম ঝলক যেটা এটা দেখার পরে কিন্তু এক্সাইটমেন্ট হয়ে পড়েছে। অনেকে বলছিল লায়ন আগে চাই। দেখো লায়ন ছবি থেকেও আমাদের একটা আশা রয়েছে, কিন্তু আমরা বেসিক্যালি কোনটা চেয়েছিলাম, যেটা জিদ্দা একটা ভালো সুন্দর ছবি করে একটা প্রমোশন করুক, মানে প্রমোশন করলে জিদ্দা সিনেমা মানে দারুণভাবে ওয়ার্ক করবে। তো জিদ্দা প্রমোশনের দিকে ফোকাস করেছে, এবং এই ভিডিওটা তোমরা জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিজ দুটোরই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এবং স্বাধীনতার প্রাককালে কোথাও গিয়ে এতটা সুন্দর আমরা একটা জিনিস পাবো সকালবেলা, তেমনি গতকালকে শুনেওছিলাম যে একটা জিদ্দার তরফ থেকে কিছু আসতে পারে, মানে এটা রিউমার্স হিসেবে ছিল, কিন্তু জিদ্দা যে সত্যি দেবে সেটা ভাবিনি। এবং এখানে লেখা রয়েছে, যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিংহ, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন? স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। জিৎ অ্যাজ অনন্ত সিংহ ইন নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এ ফিল্ম বাই পথিকৃৎ বসু, স্টে টান্ড। অর্থাৎ এই ছবিটার শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, মানে আমরা যেটা ভাবছিলাম যে প্রচুর দেরি হবে শুটিং শুরু হতে, মানে পুজোর পরে হতেও পারে, পুজোর আগে হয়তো একটা স্কেডিউল শেষ হয়ে গেল, এরকমও কিন্তু হতেই পারে। কারণ যেরকম প্রস্তুতি চলছে ছবিটার, হয়তো সেপ্টেম্বরের প্রথম দিক থেকে হয়তো শুটিং স্টার্টও হয়ে যেতে পারে, হয়তো কে বলতে পারে আগামী বছর ঈদের সময় আমরা ছবিটা দেখতে পেলাম, মানে জিদ্দা একটা ঈদের সময় ছবি নিয়ে এলো, বা স্বাধীনতা দিবসে এলো, বা প্রজাতন্ত্র দিবসে এলো, কোনো একটা সময় জিদ্দা এলো এবং প্রপার প্রমোশন করে। এবং আমি জানি যদি প্রমোশন করা হয় ছবিটা কিন্তু মানে গ্রাউন্ড লেভেলে দারুণভাবে ওয়ার্ক করতে চলেছে, এবং দর্শকদের কাছ অবধি পৌঁছে কিন্তু প্রমোশনটা মাস্ট। তো ছবিটা খুব ভালো হোক। জিদ্দা বহুদিন বাদে অন্য কোনো প্রোডাকশন হাউসে কাজ করছে, নন্দী মুভিজ, এবং নন্দী মুভিজ যে ছবিগুলো তারা বানাচ্ছে তারাও কিন্তু ছবির দিকে ভালোই তৈরি করার চেষ্টা করছে। আশা করব এই ছবিটাও ভালো হবে। এবং পথিকৃৎ বসুর ডিরেক্টর, দেখা যাক পথিকৃৎ বসুর আগের ছবিগুলো তো সেরকম সফলতা পায়নি, দেখা যাক জিদ্দার মাধ্যমে পথিকৃৎ বসুর একটা কামব্যাক হয় নাকি। এবং শান্তনু মৈত্রকে আমরা দেখতে পাচ্ছি বহুদিন বাদে, সুতরাং ছবির গানগুলো কিন্তু দারুণ হতে চলেছে।
তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।